হ্যালো ভাইয়েরা, আসসালামু আলাইকুম। প্রবাসে আপনাকে অনেকেই মানসিকভাবে ভেঙে দিতে চাইবে যে এত টাকা খরচ করে কেন সিঙ্গাপুরে আসছো, 8 লাখ 10 লাখ 12 লাখ এই টাকা খরচ করে সিঙ্গাপুর না এসে অন্য কোনো দেশে যেতা। হয়তো আমি এই কথা বলতাম যদি আমি পরিস্থিতির সম্মুখীন না হতাম। অনেকের সাথে আমার কথা হয়, যেহেতু আমার এখানে অনেকেই সিঙ্গাপুর নতুন আসলে সিএসওসি পরীক্ষা দিতে আসে, তাদের সাথে কথা বলে দেখলাম যে মানুষ অন্য দেশে যাওয়ার জন্য চেষ্টার কোনো ত্রুটি করে নাই। অনেকের কাছে দৌড়াদৌড়ি করছে, অনেক জায়গায় গিয়েছে। অন্য দেশে যখন তারা কিছু করতে পারেনি, তখন এক প্রকার বাধ্য হয়ে সিঙ্গাপুরে আসছে। তো তাদের সাথে কথা বলে বললাম যে তারা ইচ্ছা করেই আসে নাই, কোনো উপায় না পেয়ে। তাই আপনাদেরকে আমি বলবো যে আপনাকে অনেকে এই কথা বলে মানসিকভাবে ভেঙে দিতে চাইবে, ওই সমস্ত কথায় পাত্তা না দিয়ে আপনি যেই কারণে আসছেন, যে উদ্দেশ্য আছেন, সেই উদ্দেশ্য দিকে মনোযোগ দিবেন। আপনার কাজ আপনি করবেন। এসে যেহেতু পড়েছেন, ইনশাল্লাহ ব্যর্থ হবেন না। ব্যর্থতা আপনাকে মানাবে না, কারণ আপনি মানুষ। মানুষ ব্যর্থ হতে পারে না। আমরা যারা কাজ করতে পারি, যাদের শরীরে জিদ আছে যে আমরা সফল হবই, প্রতিজ্ঞা করতে পারি এবং কনফিডেন্স বা আত্মবিশ্বাস আছে, সেই সমস্ত মানুষরা ব্যর্থ হয় না। আপনি কাজের প্রতি মনোযোগ দিবেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনি যে টাকাটা খরচ করে আসছেন, টাকাটা উঠাতে একটু সময় লাগবে, কিন্তু উঠে যাবে ইনশাল্লাহ। আপনার ঋণ পরিশোধ করে আপনার সুদিন আসবে। তাই আপনাকে কি বললো সেই দিকে মনোযোগ না দিয়ে আপনি কেন আসছেন সেই দিকে মনোযোগ দিবেন। আপনার উদ্দেশ্য কি, আপনি কেন আসছেন, এসে যদি আপনি নিজের উদ্দেশ্য বা স্বপ্ন পূরণ করতে না পারেন, শূন্য হাতে খালি হাতে ফিরে যান, তাহলে সেটা হইব ব্যর্থতা। কিন্তু আপনি যদি সব কিছু মোকাবেলা করে নিজেকে এই স্থানে স্থায়ী করে নিতে পারেন, কাজের সাইডে এবং সব জায়গায় নিজেকে মন বসাতে পারেন, সবার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারেন, ইনশাল্লাহ আপনার সুদিন একদিন আসবে। আমরা যারা এখন সিনিয়র আছি, যারা পুরাতন আছি সিঙ্গাপুরে, ধরেন 10 বছর 12 বছর হয়ে গেছি, আমরা কিন্তু প্রথম দিকে এসে ঠিক এইরকম সমস্যার ফেসই করছিলাম। তো তাদের কথা চিন্তা করতে হবে যে তারা নতুন আসছে, তারাও তো অবশ্যই তারা স্বপ্ন নিয়ে আসছে, তাদের পরিবারের জন্য আসছে, যে কারণে আসছে তাদেরকে যতটুকু পারবেন সহায়তা করবেন, উৎসাহ দিবেন। এখন যদি এসেই পড়ছে, সে কখনোই তার কোনোভাবেই তাকে মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য কোনো ধরনের নেগেটিভ কথা বলবেন না। বলবেন, পারলে উৎসাহ দিবেন কিভাবে ভালো করলে, কিভাবে তার ঋণ শোধ হবে, কিভাবে ভালো পজিশন যেতে পারবে, কিভাবে সে তার অবস্থান শক্ত করতে পারবে, সেইভাবে পরামর্শ দিবেন। আর আপনারা আশা করি মানসিকভাবে ভেঙে পড়বেন না, কাজ করুন, সফলতা আসবেই। এবং নিজের লক্ষ্য স্থির করে সেই লক্ষ্য অনুসারে কাজ করে যান, ইনশাল্লাহ আপনার সুদিন আজ না হয় কাল আসবে। সবারই একদিন একদিন সুদিন আসে, যত রাত তত গভীর হবে, ভোর তত নিকটে। এই কথাটা মাথায় রেখে কাজ চালিয়ে যান, ইনশাল্লাহ সফলতা আসবেই।